Hey guys, welcome to my channel পৃথা ঘোষ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে পঞ্চমী, আর আজকে আমি সারাদিন কী কী করছি সেগুলো আমি তোমাদের সব দেখাবো। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। চলো তোমরা দেখতে থাকো, আমি যা যা করছি সেগুলো তোমাদের সব দেখাচ্ছি। চলো দেখতে থাকো। সো গাইস, এখন আমি বসে আছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই পুজোর সময় বৃষ্টি হলে চলে বলো তো? ভালো লাগে কি বৃষ্টি হলে? একটুও ভালো লাগছে না। তোমাদেরকে আমি দেখাচ্ছি বৃষ্টি পড়ছে, আর বলেছিল যে পুজোর সময় বৃষ্টি হবে, আমরা ঘুরবো নাকি বাড়িতে বসে থাকবো তোমরা বলো তো? আর আমার এই বোনটা আমাকে সারাক্ষণ জ্বালিয়ে খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, বিরক্ত করে খেয়ে ফেলছে। সেই কখন থেকে আমায় বিরক্ত করছে, আমাকে খেতে দিচ্ছিল না পুরো। আর তোমাদের আমি দেখাচ্ছি কেমন বৃষ্টিটা হচ্ছে, কত বড় বড় ফোঁটা পড়ছে। আমার ভালো লাগছে না, দুর্গাপুজোয় ঘুরতে বেরোতে হবে তো। কত আশা করেছি, এই জামা কিনবো, ওই জামা কিনবো, সেই জামা কিনবো। এও জামা কিনেছে, কত জামা কিনেছি, কিন্তু পরতে পারবো না। উচিত ছিল যে রেনকোট কিনে 8-10টা রেনকোট কিনে দিলে প্রত্যেক দিন একটা একটা করে পরে বেরোতাম। আর কেমন মেঘ ডাকছে পুরো, তখন একবার মেঘটা দেখলো মনে হলো যেন মানে পুরো পড়ে গেল মনে হয় ছাদের ওপর, এমন আওয়াজ হলো। আর আমরা তো ভয়েতে চমকে উঠেছিলাম। আমি তোমাদের দেখাচ্ছি বৃষ্টি কেমন পড়ছে আর কেমন লাগছে চারিদিকটা, আমি তোমাদের দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এখন ঝড়ও শুরু হয়ে গেল, প্রচণ্ড ঝড় দিচ্ছে। ভালো লাগে, তোমরা বলো এরকম কেন হয় আমাদের সাথে? কেন ভালো লাগে গাইস? এখন আমি আমার একটা দিদির বাড়ি যাব, ওখানে গিয়ে একটুখানি বসবো। বাড়িতে একা একা ভালো লাগছে না, সেই জন্য ওদের বাড়ি যাবো একবার। চলো আমি যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের একটা ছোট্ট কিউটি বিড়াল আছে, চলো দেখাচ্ছি, ও পালিয়ে আছে, তোমাদের দেখাচ্ছি চলো। আমার কাছে একদম আসতে চায় না এই বিড়ালটা, সবসময় পালিয়ে যায় ভয়েতে। দেখতে পাচ্ছ তোমাদের কাদের কাদের বাড়িতে বিড়াল আছে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এই সামান্য জলেতেই আমাদের এখানে পুরো বন্যা হয়ে গেছে, কত জল দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ, পুরো পা ভিজে যাবে, থই থই করছে জলেতে। চলো এইখান দিয়ে আমরা এখন চলে যাই, চলো রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। আমাদের সামনেই কালী পুজো হয়, এই যে কালীতলাটা, এখানে প্রত্যেক জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার কালী পুজো হয়। প্রচুর মজা হয়, কিন্তু লকডাউনের সময় এক ফোঁটা মজা করতে পারিনি। কিন্তু এই আগের বছর এই জ্যৈষ্ঠ মাসটা যে গেল না, ওইটাতে আমরা প্রচুর মজা করেছিলাম। ফাংশান হয়েছিল, সারা রাত আমরা নাচ করেছি, তোমরা জানো। আর অনেক মেলা বসেছিল, খুব আনন্দ হয়েছিল তখন। আবার জ্যৈষ্ঠ মাস আসলে আবার আনন্দ হবে, জানি না তো কী হবে, কিন্তু আশা করি যেন আনন্দ হবে, হয় যেন। তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো রাস্তাটা। ওই যে ওইটা একটা পাড়া আমাদের। আর এখন আমি এই দিদিটাদের বাড়িতে যাচ্ছি, ওরা আমাদের বাড়ি গিয়েছিল, এখন ওদের বাড়ি যাচ্ছি, চলো দেখতে থাকো। বোনেদের বাড়ি চলে এসছে, আর শীতকাল তো প্রায় চলেই এসছে, এখন শীত ভাবও প্রায় বোঝা যাচ্ছে। আবার ভোরবেলা উঠলে ঘুম থেকে তখন হালকা হালকা কুয়াশাও দেখা যাচ্ছে। আর আমার বোনের এই যে সোয়েটারগুলো মানে তুলে রেখে দিয়েছিল, আলমারির ভেতর ছিল তো, সেই জন্য আবার বের করে কেটে দিয়েছে। সামনে তো শীতকাল পড়েই যাচ্ছে, সেই জন্য কেটে দিয়েছে। আর এইগুলো আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আর তোমরা কে কে বাড়ির কাজ করো তারা আমার কমেন্টে জানিও। আর আমার খুব খিদে পাচ্ছে এখন, আমি খাবো।
আর কার কার খেতে ভালো লাগে। আর আমি তো একটু বেশিই খাই। আর কার কার খেতে ভালোবাসো আর কার কার খেতে ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানিও। চলো দেখতে থাকো, আমি এইগুলো গুছিয়ে নিই। তো গাইস, আমি এখন দুর্গাপুজোয় ঘুরতে যাবো বলে অনেক কিছু সাজ কিনে নিয়ে চলে এসেছি। আজ সকালে গিয়েছিলাম, আর কিছু কারণের জন্য আমার ভিডিওটা করা হয়নি। আমি ফোনটা নিয়ে যেতে পারিনি, সেই জন্য ভিডিওটা আমার করা হয়নি। এই 3টে সেন্ট কিনে এনেছি, শুধু আমার জন্য নয়, আমার একটা, আমার বোনের একটা, আর আমার দিদির জন্য একটা কিনে এনেছি। আর এই দেখো সুন্দর হেয়ার ব্যান্ড, কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। আর এই দুটো আমি আমার বোনের জন্য কিনে এনেছি। আর এইটা আর এই দুটো লিপস্টিক এই দুটো লিপস্টিক আমি আমার জন্য কিনে এনেছি। আর এই লিপস্টিকটা আমি আমার বোনের জন্য কিনে এনেছি। আর এইটাও আমার জন্যই কিনে এনেছি। আমার বোনও ব্যবহার করবে, আমার দিদিও ব্যবহার করবে, কোনো ব্যাপার নয়। আর এই দুটো কালার আমার খুবই ভালো লাগে, সেই জন্য আমি এই দুটোই কিনে এনেছি। আমার এই দুটোই বেশ ভালো লাগে। আর এই দুটো কালারের আমার জামা হয়েছে, আর সেই জন্য আমি এই দুটো কালারই কিনে এনেছি, দুটো ম্যাচিং করে পরবো। আর এই এই ক্লিপটা আমি কিনে এনেছি আমার দিদির জন্য। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এই ক্লিপটা আমি কিনে এনেছি। আর এই যে চুড়িগুলো আমি কিনে এনেছি, কিন্তু এখন পরবো না, আমি তোমাদের খুলে দেখাচ্ছি। এই চুড়িগুলো হচ্ছে আমি কোনো বিয়ে বাড়ি বা শাড়ির কিছু পরলে আমি তখন পরবো। কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। এটা তো মানে দুর্গাপুজোয় আমি তো জামা পরে যাবো, এইসব চুড়ি তো আর পরে না, সেই জন্য আমি কিছু শাড়ি টাড়ি পরলে তখনই এগুলো পরবো। তো আমার কাছে এখন পয়সা ছিল, সবাই পয়সা দিয়েছে, সেই জন্য আমি এইগুলোও কিনে নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা এইটুকুই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমায় লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলবে না। আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের দেখা হবে। চলো।